আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো বড় শোল মাছ ভুনা। এভাবে রান্না করলে রান্নাটা এতই টেস্ট হয় যে আঙুল চেটে খেতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি রেসিপিটি। বড় একটা শোল মাছের কিছু অংশ আমি এখানে নিয়েছি। মাছ থেকে কয়েক পিস তুলে নিয়েছি। পিস দেখেই বোঝা যাচ্ছে মাছটা কত বড় ছিল। নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে, পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ আধা বাটা করে নিয়েছি, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ সরিষা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর নিয়েছি একটা টমেটো কুচি করে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে এর ভেতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাগুলো, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। এগুলোকে আমি 2 মিনিট একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দুই মিনিট আমার কষানো শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। এর পর্যায়ে আমি আবারও 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো যত বেশি ভালো হবে, মাছ রান্না কিন্তু তত বেশি টেস্ট হবে। কিছু সময় কষানোর পরে এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। আবারও কিছু সময় কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে, তেল উপরে উঠে আসছে, বুঝতে হবে মশলা কষানো শেষ। এখন আমি এর ভেতরে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, টমেটো কুচিও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখন সেই কুচি করে রাখা পেঁয়াজ। এভাবে পেঁয়াজ কুচি রান্নার মাছ দিয়ে যদি এভাবে পেঁয়াজ কুচি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এখন আমি এই উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু এ পর্যায়েও মিডিয়াম রাখতে হবে, জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে মশলা। 5 মিনিট জাল করে নিলাম। টমেটোগুলো কিছুটা নরম হয়ে এসেছে। আমি আরও 5 মিনিট জাল দিব আর হালকা হালকা নেড়ে চেড়ে দিব মাঝে মাঝে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। মাছের গা থেকে তেলগুলো ছেড়ে আসছে আর পানি যেটুকু ছিল সেটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু গরম পানি অ্যাড করে দিব। আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়েছি। প্রথমেই যখন আমি কষিয়ে নিয়েছিলাম তখনই মাছ 80% কুক করা হয়ে গিয়েছিল। আমি যেহেতু এটা ভুনা করব, বেশি ঝোল রাখবো না, এই জন্য আমি পানির পরিমাণ কম দিয়েছি আর গরম পানি ইউজ করেছি। আপনারা ঠান্ডা পানি ইউজ করলেও কোনো সমস্যা নেই। এখন আমি কিছু কাঁচামরিচ এর উপর দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আরেকটু সময় জাল করে এরপরে যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী চুলাটা বন্ধ করে দিব। পানি দিয়ে আমি আর 5 মিনিট জাল করেছি। এরপরে প্রায় আমার রান্নাটা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব।